ফেসবুকে স্ক্রল করলেই এইসব ঘটনা ঘটতেছে, দেখতেছি। বাচ্চাদের মেরে ফেলতেছে বা দর্শন কাণ্ড, এগুলো আমরা দেখতেছি। দেখে আমাদের খারাপ লাগতেছে, আমরা ছিছি করতেছি, আমরা মানে হীনমন্যতায় ভুগতেছি, কিন্তু কেউ কেন প্রতিবাদ করতেছি না যে তাদের ফাঁসিটা এখনই হোক। খারাপ লাগছে আসলে। বাংলাদেশটা আসলে নষ্ট হয়ে গেছে। আমরা মোটামুটি আগে যতটা দেখছি, হয়তো আমরা চিন্তা করছি যে নতুন সরকার আসলে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হবে, আইন শৃঙ্খলা ব্যবস্থা আগের থেকে বেটার হবে। যেহেতু একটা অভ্যুত্থান হয়ে গেছে এবং অভ্যুত্থান পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল, ঠিকঠাক মতো কাজ করতে পারে না। আমরা ভাবছি যে নতুন সরকার আসলে খুব শীঘ্রই প্রথমত নজর দিবে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টাটা করবে। কিন্তু আমরা প্রতিনিয়ত এমন এমন খবর শুনি যেটা আমাদের আসলে গা শিউরে ওঠে। দেখেন, অনেকে আসলে পর্দা ব্যবস্থা বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন। যারা জুলাই যোদ্ধা আছেন বা যারা শিবির কর্মী আছেন, যারা ছাত্র দল আছেন, তারা কি আসলে মানে শুধুমাত্র দেশটাকে বা ক্ষমতায় কি চাইতেছিলেন যে দেশের যেই সরকার সে ফ্যাসিস্ট ছিল তাকে আমরা তাড়াইয়া দিছি, এখন ফ্যাসিস্ট নাই, এখন আমরা স্বাধীন দেশে বাস করতেছি। এটাই কি আসলে আমাদের সর্বশেষ চাহিদা? আমাদের এটা সর্বশেষ চাহিদা হয় না ভাই। আমাদের সর্বশেষ চাহিদা হচ্ছে একটা উন্নত দেশ, একটা শৃঙ্খল রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, যেখানে হিন্দু মুসলিম, গরিব ধনী, শিশু বৃদ্ধ তরুণ সবাই ভালো থাকবে। কিন্তু বর্তমানে খুব খারাপ লাগছে এই যে ছোট ছোট বাচ্চাদের সাথে যেই ধরনের পাশবিক নির্যাতন বা যেই ধরনের অন্যায় হচ্ছে, এই অন্যায়ের শাস্তিটা কেন হয় না? এবং কেউ কি যতটা এই যে ফ্যাসিস্ট হাসিনার জন্য যতটা লড়েছেন বা যতটা রাজনৈতিক ডাকছেন, সেটা কি এই যে বর্তমানে শিশুদের প্রতি মানুষের যেই আহ, পাশবিক নির্যাতন বা যেই হীনমন্যতা, যেই জঘন্য অপরাধ, এর বিরুদ্ধে কি কেউ বলতে আসছেন রাজুতে? অথবা কেউ কি ডাকছেন যে চলেন আমরা এটাকে বন্ধ করি, তার ফাঁসি চাই আমরা 3 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে তার প্রকাশ্যে ফাঁসি চাই? এরকম কিছু কি কেউ বলছেন? কেন বলেন না ভাই? যেখানে সে অন্যায়কারী নিজে স্বীকার করে যে সে দায় স্বীকার করেছে, তাকে কেন দ্রুত শাস্তি দেওয়া যায় না? একটা মানুষ যখন অন্যায় করে তখন সে চিন্তা করে যে করে ফেলছে, এটাকে আমি এখন ধামাচাপা দেই, আমি বেঁচে যাব। কিন্তু অন্যায় করে কেউ আসলে বাঁচতে পারে না। সে যদি আগে থেকে এটা মাথায় থাকতো যে আমি যে অন্যায়টা করতেছি এটার জন্য আমার ফাঁসি হইতে পারে, সে কিন্তু সেটা করতো না। এবং সে যখন করে ফেলে মানে নিজের চেতনা দণ্ডের জন্য যখন সে করে ফেলে, তারপরে সে চিন্তা করে যে এটার জন্য তো আমাকে কঠিন শাস্তি পাইতে হবে, তখন সে ওই শিশুটির সাথে আরো খারাপ কিছু করে ফেলে লুকানোর জন্য। একটা অন্যায় লুকানোর জন্য আরেকটা অন্যায় করে ফেলে। তখন কিন্তু সে লুকাইতে পারে না, ধরাই খায়। তা আমার কথাটা হচ্ছে যে এটা কেন দৃষ্টান্ত হয় না যে তার ফাঁসিটা হয়েছে কেন হয়েছে, যে সে এই অন্যায়টা করেছিল। যদি তাৎক্ষণিক এই যে এখন যেই আমরা সবার মনে আছে, আমরা সবাই কান্নাকাটি করতেছি, ফেসবুকে স্ক্রল করলেই এইসব ঘটনা ঘটতেছে, দেখতেছি। বাচ্চাদের মেরে ফেলতেছে বা দর্শন কাণ্ড, এগুলো আমরা দেখতেছি। দেখে আমাদের খারাপ লাগতেছে, আমরা ছিছি করতেছি, আমরা মানে হীনমন্যতায় ভুগতেছি, কিন্তু কেউ কেন প্রতিবাদ করতেছি না যে তাদের ফাঁসিটা এখনই হোক। তাইলে হয় কি যে সে এই পাপের জন্য এই প্রায়শ্চিত্তটা হইছে, এটা যে পরবর্তীতে অন্যায় করার জন্য মোটামুটি প্রলুব্ধ, সেও কিন্তু মোটামুটি এখান থেকে একটা বিষয়ে মেসেজ পাবে যে না, আমি অন্যায় করলে আমার কিন্তু শাস্তিটা হবে। এটা কিন্তু আমাদের মাথায় গেঁথে যাবে। কিন্তু ধরেন 5 বছর আগে একজন এরকম ঘটনা ঘটাইছে যেটা খুবই জঘন্য ছিল, কিন্তু 5 বছর পর তার ফাঁসি হইল। মানুষ তো জানবেই না যে কেন তার ফাঁসি হয়েছে। মানুষ শুনছে যে ওখানে একটা অপরাধ ঘটছে, তার ফাঁসি কি হয়েছে কি হয় নাই, মানুষের দেখবেন যে এটাও বলে যে আরে কয়দিন পরে জামিনে বাইরে হয়ে যাবো, তারপরে ঠিকঠাক থাকবো। তো এই ধরনের ইন্সপায়ারেশন, এই ধরনের অনুপ্রেরণা যখন পায়, তখন কিন্তু সে ঘটনা ঘটলেই আরও ঘটে। সো আমি ব্যক্তিগতভাবে চাই যে রাজুতে শুধুমাত্র সরকার পতনের জন্য ডাকা হবে না, রাজুতে এই ধরনের অন্যায় এবং এর সঠিক বিচারের জন্য ডাকা হবে। প্রত্যেকটা অন্যায়ের জন্য ডাকা হবে। এর সঠিক বিচার যেন খুব দ্রুত সময়ের জন্য হয় এবং প্রকাশ্যে হয়, সেটার জন্য সবাই আন্দোলন করবেন এবং সবাই সেটার জন্য সচেতন হবেন। খুব দুঃখজনক আসলে আপনাদের থেকে আমরা সাড়া পাই না। আমরা যারা ভাবছিলাম যে তরুণ সমাজ
যেহেতু এখন রাজনীতিতে আছে, এই জিনিসগুলোর জন্য প্রতিবাদ হবে এবং প্রত্যেকটা বিষয়ের জন্য তারা খুঁটিনাটি বিশ্লেষণ করে সবার সামনে তুলে ধরবে যতক্ষণ না পর্যন্ত এর বিচার হয়। তো আপনারা আসলে রেস্ট হয়ে গেছেন, রেস্ট মানে রেস্ট অফ পিস যেটাকে বলে, আপনারা স্বর্গে বাস করতেছেন এখন, কোনো কথা নাই। কারণ আপনারা নেতা হয়ে গেছেন, এখন নেতা হয়ে গেলে মুখে কুলোপাটা যেটা ফরজ সেটাই করতেছেন। শুভকামনা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।